ঝিনাইদহের উন্নয়নে আমরা সবাই একসাথে স্লোগান নিয়ে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ হয়। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটির আত্মপ্রকাশ হয়। কমিটি জেলার শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের উন্নয়ন সহ ক্লিন ঝিনাইদহ গড়তে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের আবু সালেহ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইনজামামুল হক ও আল মিরাজ। এরপর ঝিনাইদহের শিক্ষা, যোগাযোগ ও চিকিৎসা সহ ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে আলাদা আলাদা ৩টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় কমিটির আত্মপ্রকাশের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। এরপর ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সদস্যদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়। ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আবুল বাশার জানান, এই কমিটির মূল উদ্দেশ্য ঝিনাইদহের দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলো, যেমন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা রোধে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ ও মাগুরা মহাসড়কে 4 লেন, ঝিনাইদহে রেললাইন সম্প্রসারণ, একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সহ শিক্ষার সার্বিক উন্নয়ন এবং ক্লিন ঝিনাইদহ বাস্তবায়নের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দিক নির্দেশনা গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, এ দাবিগুলো বাস্তবায়িত হলে ঝিনাইদহের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের এক আমূল পরিবর্তন সাধিত হবে। অনুষ্ঠানে সে সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমান, শিল্পপতি প্রকৌশলী কামরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার AKM কামাল হোসেন, ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডাক্তার মাফিয়া খাতুন ও সামাজিক সংগঠন গাউস গর্কি ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান সহ সরকারি কেসি কলেজের সাবেক শিক্ষক শেখ মোহাম্মদ আলী, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন প্রমুখ। এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার। অনুষ্ঠান থেকে জেলার চিকিৎসার উন্নয়নে আগামী 14 জুন সকালে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। বক্তারা বলেন, ঝিনাইদহ উর্বর মাটির জনপদ, এই জেলার মানুষ কর্মঠ ও পরিশ্রমী, কিন্তু বিগত দিনে ঝিনাইদহে আশানুরূপ উন্নয়নের ছোঁয়া লাগেনি। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঝিনাইদহের উন্নয়নের রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ জনগণকে সোচ্চার হতে হবে। বক্তারা আরও বলেন, ঝিনাইদহের উন্নয়নের জন্য পদ্মা সেতু, রেল লাইন প্রকল্প মাগুরা থেকে ঝিনাইদহ পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। যুগ যুগ ধরে এই জনপদের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। কাজেই জনগণকে নতুন করে নিজেদের অধিকার ও প্রাপ্যটুকু আদায়ে জোর আওয়াজ তুলতে হবে। এছাড়াও মাগুরা ঝিনাইদহ 4 লেন সড়ক নির্মাণ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার কৃতি চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিরা অংশ নেন।